মনিট্যাগে পেইড মার্কেটিং চালিয়ে উপার্জন হবে উড়াধুরা। আপনারা যারা অ্যাডসটাতে পেইড মার্কেটিং চালিয়ে দীর্ঘদিন ধরে উপার্জন করে আসছেন, খুব কম পরিমাণে উপার্জন হচ্ছে, ইনভেস্ট বেশি হচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা মনিট্যাগেও পেইড মার্কেটিং চালিয়ে অ্যাডসটা থেকে ভালো উপার্জন করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু সঠিক বলছি, অ্যাডসটা থেকে কিন্তু ভালো পরিমাণে উপার্জন দিয়ে থাকে মনিট্যাগ। আপনারা যারা কাজ করছেন তারা কিন্তু বরাবরই এই বিষয়টি জানেন এবং আমাকে কিন্তু বিভিন্ন সময় এই নিয়ে ভিডিও করার জন্য ইনবক্স করেছেন। সেই জন্য কিন্তু আজকের ভিডিওটি রেকর্ড করা। আপনারা যদি মনিট্যাগে পেইড ক্যাম্পেইন রানিং করেন, ডিরেক্ট লিঙ্ক কিংবা ওয়েবসাইট অ্যাড করে, তাহলে কিন্তু আপনারা সেফলি সেখান থেকে ভালো মানের উপার্জন করে নিতে পারবেন। কিভাবে করবেন, কোথায় গিয়ে পেইড ক্যাম্পেইন চালাবেন, সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে এবং পেইড ক্যাম্পেইন চালিয়ে রেজাল্ট কেমন আসে সেটি আপনাদের দেখিয়ে দিব। কিভাবে আপনারা আরও ভালো করতে পারেন, ট্রিক্সগুলো কী হতে পারে সেটিও কিন্তু বিস্তারিত আমি বলে দিব। সো এই ভিডিওটি A to Z একটি কমপ্লিট ভিডিও হচ্ছে। তো চলুন আমরা স্ক্রিনে যাই আর আমাদের ভিডিওটি দেখে ফেলি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মনিট্যাগের ড্যাশবোর্ডটি ওপেন করা আছে। আজকে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা মনিট্যাগে পেইড ক্যাম্পেইন চালিয়ে সেখান থেকে আর্নিং করতে পারেন। আপনারা অনেকেই জানেন মনিট্যাগে কিন্তু পেইড ক্যাম্পেইন চালিয়ে সেখান থেকে ভালো মানের আর্নিং করা যায়। তো আজকে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে মোটামুটি কম টাকার মধ্যে পেইড ক্যাম্পেইন চালিয়ে সেখান থেকে কি পরিমাণ আর্নিং করা যায়, আদৌ সেখান থেকে লাভ করা যায় কিনা এবং পেইড ক্যাম্পেইনের রেজাল্টটি কেমন আসে। বিভিন্ন পদ্ধতিতে আপনারা পেইড ক্যাম্পেইন চালাতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু পেইড ক্যাম্পেইন চালাতে পারেন। সো আজকে আপনাদের খুব কম টাকায় পেইড ক্যাম্পেইন চালিয়ে কিভাবে আর্নিং করা যায়, কোথায় গিয়ে আপনারা চালাতে পারেন, A to Z বিস্তারিত দেখিয়ে দিব। তো এটি হচ্ছে আমাদের মনিট্যাগের ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এই যে ডিরেক্ট লিঙ্ক, এটি দিয়েই কিন্তু পেইড ক্যাম্পেইন চালাবো। খুব সহজেই কিন্তু ডিরেক্ট লিঙ্কে ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা ক্যাম্পেইন সেট আপ করে নিতে পারবো। তো কিভাবে করা যায় চলুন আমরা দেখে আসি। আমরা এখানে যদি ডিরেক্ট লিঙ্কে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমার কিছু ডিরেক্ট লিঙ্ক অলরেডি তৈরি করা আছে। এই ডিরেক্ট লিঙ্কগুলো দিয়ে কিন্তু আমরা পেইড ক্যাম্পেইন চালাবো এবং দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স কত আছে। সো পেইড ক্যাম্পেইন করার পরে আমার আর্নিং কী পর্যায়ে যায় এবং এখান থেকে কত লাভ হয় আমরা চলুন একটু দেখে আসি। এর জন্য বরাবরের মতো আমরা এই যে সাইটটিকে ব্যবহার করব, আপনারা টেলিগ্রামের মাধ্যমে এটিকে, তো পেইড ক্যাম্পেইন চালানোর জন্য আমরা এই সাইটটিকে ব্যবহার করব। টেলিগ্রাম থেকে বরাবরের মতোই এই সাইটটি আপনারা ওপেন করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা ক্যাম্পেইন চালাতে পারবেন। তো কিভাবে এখান থেকে ক্যাম্পেইন চালানো যায়, এখান থেকে কিন্তু অডিয়েন্স টার্গেট করে আপনারা ক্যাম্পেইন চালাতে পারবেন। তো কিভাবে করা যায় চলুন আমরা ঝটপট দেখে আসি। এর জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু এই যে নিউ ক্যাম্পেইন অপশানটিতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেমন দেখুন এখানে নর্মাল ক্যাম্পেইন, মিডিয়াম ক্যাম্পেইন, হাই ক্যাম্পেইন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোন ক্যাম্পেইনে কিভাবে কাজ করে। দেখুন এখানে যদি আপনি নর্মাল ক্যাম্পেইন চালালে এখানে কিন্তু কোনো কান্ট্রি সিলেক্ট করা যায় না। মিডিয়াম ক্যাম্পেইন করলে কিন্তু আপনি এখান থেকে এই যে বাজেটটি হচ্ছে 50 এবং এখান থেকে 1000 ভিজিটর পাবেন, 2 সেকেন্ড করে ভিজিট পাবেন, 5টা কান্ট্রি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে দেখুন হাই ক্যাম্পেইন আছে, সেখানে বাজেট কত আছে, কত সময় আপনি ভিজিট পাবেন। দেখুন এখানে 5 সেকেন্ড পাবেন, এখানে 1000 ভিজিটর আপনি পাবেন এবং ম্যাক্স কান্ট্রি এখানে 10টি কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। তো এরপরে প্রো ক্যাম্পেইনগুলো আছে। আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে আপনার পছন্দ মতো ক্যাম্পেইন চুজ করে নিয়ে এখান থেকে আপনারা ক্যাম্পেইন চালাতে পারবেন। আর এই যে সাইট, এখানে আপনারা কিভাবে আসবেন টেলিগ্রামের মাধ্যমে, তার জন্য কিন্তু আমাদের একটি ভিডিও এর আগে দেয়া হয়েছে। সেই ভিডিও দেখে কিন্তু আপনারা এখানে এসে টোটাল সেট আপ করে নিতে পারেন। কিভাবে এখানে আসবেন টোটাল A to Z বিস্তারিত কিন্তু সেখানে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমাদের এই জায়গায় আই বাটনে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের ভিডিওর শেষের দিকের ইন্ড স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটি দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো আমরা ঝটপট আমাদের ক্যাম্পেইনটি কিভাবে চালানো যায় সেটি একটু দেখে আসি। এখানে নর্মাল ক্যাম্পেইন আমি চালাবো না, কারণ এখানে কিন্তু কোনো কান্ট্রি সিলেক্ট করা যায় না। আমরা কান্ট্রি টার্গেট করে কিন্তু ক্যাম্পেইন চালাতে যাচ্ছি। সো আমরা এই যে মিডিয়াম ক্যাম্পেইন, এই যে এটি কিন্তু আমরা চালাবো। আমরা এখানে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু ক্যাম্পেইনের লিঙ্ক দেওয়ার জায়গা চলে এসেছে।
সো আমরা কি করব, এখান থেকে ডিরেক্ট লিঙ্কে চলে যাব এবং ডিরেক্ট লিঙ্কটিকে কপি করে নিব এবং এখান থেকে পেইড ক্যাম্পেইনে চলে আসলাম এবং এখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন। এইবার আসল কথা, এখানে কিন্তু আমরা 5টা কান্ট্রি সিলেক্ট করতে পারবো। দেখুন এখানে লেখা আছে। সো আমরা কোন কোন কান্ট্রিগুলো সিলেক্ট করব? ইউএসএ, ইউনাইটেড কিংডম, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া। ব্যাস, এই 5টা কান্ট্রি কিন্তু আমরা সিলেক্ট করব। আমরা এর বাইরে অন্য কান্ট্রি এই ক্যাম্পেইনে সিলেক্ট করব না। দেন এখান থেকে আমরা রিভিউ অপশানে ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে আমাদের বাজেট কত আসবে, কত ভিজিটার পাবো ইত্যাদি টোটাল বিস্তারিত কিন্তু এখানে দেওয়াও রয়েছে। আমাদের কান্ট্রিগুলো এখানে দেওয়া রয়েছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে ক্যাম্পেইন চালু করব। তো এখানে আমরা কিন্তু কনফার্ম অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন এই অপশানটিতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইনটি কিন্তু চালু হওয়ার জন্য এই দেখুন পেন্ডিং টাস্কে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার 3টা ক্যাম্পেইন কিন্তু চালানো আছে এবং এই ক্যাম্পেইনটি এখন পেন্ডিংয়ে আছে। এটি কিন্তু চালু হলে এর রেজাল্ট কেমন আসে সেটি কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিব। আর এখানে দেখুন সাথে সাথে ক্যাম্পেইনটি চালু করার সাথে সাথে কিন্তু ব্যালেন্স এখান থেকে মাইনাস হয়ে গেছে। এবং আপনারা আপনাদের ক্যাম্পেইনের ইনফো যদি দেখতে চান 3 ডটে ক্লিক করুন। এখান থেকে দেখুন মাই ক্যাম্পেইনস নামে অপশনটিতে চলে আসুন। এখানে দেখুন এই যে ক্যাম্পেইনটি আছে, এই দেখুন আমার ক্যাম্পেইনটি কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, এখানে কিন্তু শো করছে। এই যে দেখুন আমাদের ক্যাম্পেইন, যখন আমার এই ক্যাম্পেইনটি চালু হয়ে যাবে তখন কিন্তু এখানে রানিং শো করবে। এখানে দেখুন লেখা আছে ক্যাম্পেইন অ্যাপ্রুভাল মে টেক, এখানে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে, এটি কিন্তু এখানে বলা হয়েছে। এর মধ্যে কিন্তু আপনার ক্যাম্পেইনটি চালু হয়ে যাবে। সো আমাদের ক্যাম্পেইনটি চালু হওয়ার পরে, আমাদের ক্যাম্পেইনটি রান হওয়ার পরে আমাদের রেজাল্ট কী আসে সেটি আমরা দেখব। আপনারা একটু ব্যালেন্সটি মনে রাখুন। এখানে কিন্তু জাস্ট 21 সেন্ট আমার ব্যালেন্স আছে। তো কেমন আর্নিং হয় আমরা এরপরে গিয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যে ক্যাম্পেইনটি রান করেছিলাম সেটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা যারা ক্যাম্পেইন রান করবেন তারা যদি আপনাদের ক্যাম্পেইন রান করতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এখান থেকে গিয়ে কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটি অপশন আছে, এখানে গিয়ে হোয়াটসঅ্যাপ সাপোর্ট থেকে কথা বলে নিতে পারেন আপনাদের ক্যাম্পেইনে কোনো প্রবলেম আছে কিনা। যদি সেটি থাকে সেটি কিন্তু সলভ করে নিয়ে আপনারা খুব সহজেই ক্যাম্পেইনটি রান করতে পারেন। আমরা যদি এখানে মাই ক্যাম্পেইনস এই অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দেখুন আমার ক্যাম্পেইনটি কিন্তু রানিং হয়ে গেছে। এখন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি ক্যাম্পেইন সম্পর্কে বলে দিতে চাই। আপনারা যারা নতুন কাজ করছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি এটি হেল্পফুল হবে। সো এখান থেকে যদি আমরা একটু নিউ ক্যাম্পেইনে যাই, এখানে গিয়ে কিছু তথ্য আপনাদের আমি একটু বলে দিতে চাই। যেমন ধরুন এখানে মিডিয়াম যে ক্যাম্পেইনটি আছে এই ক্যাম্পেইনের বাজেটটি কিন্তু কম এবং এখানে 1000 ভিজিটর আসে এবং 2 সেকেন্ড করে ভিজিট এখান থেকে দেওয়া যায়। 5টা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করা যায়। আপনার এখানে সবথেকে বোঝার যে জিনিসটি দরকার সবথেকে সেটি হলো আপনি যদি লো বাজেটের কোনো ক্যাম্পেইন চালান এবং দেখুন ভিজিটর কিন্তু প্রায় সবগুলোই সেম, সেই ক্ষেত্রে আপনার ভিজিটর আসতে কিন্তু সময় লাগবে। তার মানে আপনার ক্যাম্পেইনটি কমপ্লিট হতে কিন্তু সময় লাগবে। আর এখানে দেখুন 2 সেকেন্ড ভিজিট, এই যে অংশটি এখানে দেওয়া হয়েছে, মানে এখানে 2 সেকেন্ড ভিজিটর আপনার ক্যাম্পেইনের যে অ্যাডগুলোতে আছে সেখানে থাকবে। এরপরে দেখুন এটিতে কিন্তু 5 সেকেন্ড থাকবে। তো এইভাবে আপনারা কিন্তু একটা ক্যালকুলেশন করে নিতে পারেন যে আপনারা কোন ক্যাম্পেইনটি আপনাদের জন্য বেস্ট মনে করছেন। কারণ আপনি যদি এই যে হায়ার ক্যাম্পেইনটি ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে 10টা কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ক্যাম্পেইনটি কিন্তু অনেক দ্রুত শেষ হবে এবং ভালো কোয়ালিটির একটি সিপিএম আপনারা এখান থেকে পাবেন, কারণ এখানে কিন্তু 5 সেকেন্ড করে ভিজিট পাবেন। আর এখানে আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে ক্যাম্পেইন চালিয়ে দেখছি যে এখানে রেজাল্টটি কেমন আসে। রেজাল্ট দেখার পরে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি বলে দিব, যেটি করে আপনারা আরও ভালো আর্নিং করে নিতে পারেন এবং সেই তথ্যগুলো আপনাদের জানা কিন্তু অনেক বেশি দরকার। সো আমাদের ক্যাম্পেইনটি কমপ্লিট হলে আমরা বিস্তারিত রেজাল্ট দেখে আর তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আমাদের ক্যাম্পেইনটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আমরা রেজাল্ট দেখে বুঝবো যে আমাদের কি করণীয় এবং কি করলে আরও ভালো আমরা এখান থেকে রেজাল্ট পেতে পারি। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইন কিন্তু শেষ হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাক্টিভ ক্যাম্পেইন এখানে 0 হয়ে গেছে এবং কমপ্লিট টাস্ক এখানে দেখতে পাচ্ছেন 4টি হয়ে গেছে। সো আমাদের ক্যাম্পেইনের রেজাল্ট কেমন এসেছে সেটি এখন দেখার পালা।
এর জন্য আমরা চলে আসলাম আমাদের মনিট্যাগে। তার আগে আমরা একটু মনিট্যাগকে রিলোড করে নিই। এই যে আমরা মনিট্যাগকে রিলোড করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যাম্পেইন রেজাল্টই শো করছে। আপনারা আগে দেখেছেন যে এখানে কিন্তু আমার ব্যালেন্স ছিল 0.21, সো এখন এখানে 0.66 হয়েছে। তো এখন আমরা যদি আমাদের ক্যাম্পেইনের চালানোর ডেট থেকে আজকে পর্যন্ত কত আর্নিং হয়েছে সেটি আমরা একটু দেখে আসি। আমরা এখান থেকে ডেট সিলেক্ট করব। আমরা চালিয়েছিলাম 14 তারিখ থেকে, দেন আমরা চালিয়েছি আজকে হচ্ছে 17 তারিখ। আমরা এটি সিলেক্ট করে দিলাম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইন থেকে কি পরিমাণে আর্নিং এসেছে। সো এখানে সিপিএম কেমন আছে, প্রফিট কেমন আছে সেটি কিন্তু আপনারা সামনের পরেই দেখতে পাচ্ছেন। এটি কিন্তু লাইভ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই জন্য আগে কিন্তু আমাদের রিলোড দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। অনেক সময় আপনারা বলেন যে আমরা সাধারণত মডিফাইড করি কিনা, এই জাতীয় কনফিউশন থাকে, এই জন্য কিন্তু আমি রিলোড দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে দেখুন এখানে আর্নিং এসেছে 0.453। তো মোটামুটি আমরা যদি এখন আমাদের ডলারের সাথে টাকার যে পার্থক্য আছে সেটি যদি দেখি তাহলে কিন্তু আমরা একটা হিসাব করতে পারবো। তো আমরা চলুন একটু দেখে আসি। ইউএসডি টু বিজিটি লিখে আমরা যদি সার্চ করি, দেখুন এখানে 122 টাকা 72, মানে 122 টাকা 72 পয়সা দেখাচ্ছে। সো আজকের রেটটি এখানে শো করছে। সো সেই হিসাবে যদি এটির আমরা আনুমানিক ক্যালকুলেশন করি তাহলে 55 থেকে 56 টাকা কিন্তু এখান থেকে আর্নিং হয়েছে। এখন আসি আসল কথায়। আমাদের এই যে ক্যাম্পেইনটি আমরা এখান থেকে চালিয়েছিলাম, সেই ক্যাম্পেইনে আমাদের কত খরচ হয়েছিল। আমরা কিন্তু এই ক্যাম্পেইনটি ব্যবহার করেছিলাম যেখানে কিন্তু 50 টাকা আমাদের খরচ হয়েছে এবং সেখান থেকে আমাদের আর্নিং হয়েছে 55 থেকে 56 টাকা। সো দেখা চোখে এটি আমার কাছে মনে হয়েছে অযথা একটি কাজ, বা আপনারাও কিন্তু এটি মনে করতে পারেন, কিন্তু এখান থেকে প্রফিট আসলে দ্বিগুণ কিভাবে করা যায় সেটি দেখানোর পালা। সো সেই জন্য আমরা আমাদের ব্লগারে চলে যাব। সো আমরা ব্লগারে চলে আসলাম। এখান থেকে আমাদের যে ব্লগ সাইটটি আছে, আমরা একটু ব্লগ সাইটটি আপনাদের দেখিয়ে দিই। এই যে ব্লগ সাইটটি আছে, এই ব্লগ সাইটটি ব্যবহার করেই কিন্তু আমাদের ক্যাম্পেইন চালাতে হবে। না হলে আমরা যদি সরাসরি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে যদি ট্রাফিক নিয়ে যেতে চাই মনিটাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর্নিং এমন হবে। অনেকেই দেখলাম সরাসরি ডিরেক্ট লিঙ্ক নিয়ে প্রচুর ভিডিও করছে যে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি যদি ক্যাম্পেইন চালান তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন হবে। সো সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই যে ভিডিওটি আমার ক্রিয়েট করা, এখানে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার করে দিতে চাইলাম। আপনারা যদি সরাসরি ডিরেক্ট লিঙ্কে মার্কেটিং চালান তাহলে কিন্তু আপনাদের আর্নিং এই অবস্থায় হবে, লাভ হবে কিন্তু খুবই সীমিত। সো আপনারা যদি বেশি লাভ করতে চান অবশ্যই আপনাদের ওয়েবসাইট ব্যবহার করতে হবে বা ব্লগার ব্যবহার করতে হবে। কেন করতে হবে? আপনি যদি সরাসরি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেন মনিট্যাগের এবং সেই ডিরেক্ট লিঙ্ক মাধ্যমে যদি ক্যাম্পেইন চালান তাহলে মনিট্যাগের একটা সিস্টেম আছে। আমরা একটু উপরের দিকে মনিট্যাগে দেখি, এই যে দেখুন এখানে কিছু পলিসি লিখে দেওয়া আছে। সো আপনার যদি অটো ট্রাফিক চলে আসে সেই ক্ষেত্রে ভেরিফিকেশান চাবে। সো ভেরিফিকেশান যখন চেকিং করবে তখন আপনার ওয়েবসাইটে যদি 10,000 ট্রাফিক ঢোকে তাহলে সেখান থেকে চেকিং করে সর্বোচ্চ 3,2500 ট্রাফিক এরা কাউন্ট করতে পারে। সো এই কারণেই আপনি যতই ট্রাফিক দেন তখন কিন্তু আপনার আর্নিং হবে না। এটি কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট একটি কথা, এটি আপনাদের মাথায় রাখতে হবে। সো এর জন্যে অবশ্যই আপনারা ব্লগার ব্যবহার করবেন। ব্লগ পোস্টের ভিতরে আপনারা ডিরেক্ট লিঙ্ক দিয়ে অটো রিডাইরেক্ট সিস্টেম করে দিবেন। অটো রিডাইরেক্ট কীভাবে করতে হয় এ নিয়ে আমাদের প্রিভিয়াস একটি ভিডিও আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। ছোট্ট একটি কোড আছে যেটির মাধ্যমে কিন্তু কয়েক সেকেন্ড পরে অটো রিডাইরেক্ট হয়। এবং অটো রিডাইরেক্টের সিস্টেম আপনাদের আমি এখন একটু বলে দিই। এই যে দেখুন এই যে ক্যাম্পেইনটি আছে এখানে কিন্তু 2 সেকেন্ড পরে অটো রিডাইরেক্ট আমাদের দিতে হবে। এই যে দেখুন এখানে
2 সেকেন্ড ভিজিট দেওয়া আছে। সো আমাদের অবশ্যই 2 সেকেন্ডে অটো রিডাইরেক্ট দিতে হবে। আপনি যদি 5 সেকেন্ড দেন তার আগে কিন্তু ট্রাফিক বের হয়ে চলে আসবে। এখানে দেখুন 5 সেকেন্ড আছে। সো এখানে অবশ্যই আপনি 5 সেকেন্ডে অটো রিডাইরেক্ট দিতে পারবেন, 3 সেকেন্ড 4 সেকেন্ড দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার আর্নিংটি অনেক 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 ভালো হবে। সো এইভাবে আপনারা ডিরেক্ট লিঙ্কে অটো রিডাইরেক্ট করবেন ব্লগারের মাধ্যমে। আমাদের প্রিভিয়াস যে ভিডিওটি আছে সেটি আপনারা একটু দেখে আসুন। আমি কিন্তু আই বাটনেও ভিডিওটি দিয়ে দিব, সেখান থেকে হিট করে আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন কিভাবে অটো রিডাইরেক্ট করতে হয়। সো এইভাবে যদি অটো রিডাইরেক্ট করেন তাহলে এখান থেকে যে আর্নিংটি আপনারা পেয়েছেন, যেমন আমি এখান থেকে যে আর্নিংটি পেয়েছি, এই আর্নিংয়ের দ্বিগুণ পরিমাণ আর্নিং হওয়া পসিবল। আদারওয়াইজ অন্য সবাই যেভাবে দেখাচ্ছে সরাসরি ডিরেক্ট লিঙ্ক নিয়ে যে কোনো একটি ক্যাম্পেইন চালানো যায়, তেমন একটি মার্কেটিং করা যায়, তেমন একটি ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাড পোস্ট করে দিচ্ছে। মনিট্যাগের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি কোনোভাবেই ভালো রেজাল্ট নিয়ে আসবে না। এটি কিন্তু অ্যাডস্ট্রেয়ার ক্ষেত্রে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের সমস্যা হতে পারে অ্যাডস্ট্রেয়ার। আর মনিট্যাগের ক্ষেত্রে অ্যাকাউন্টের সমস্যা না হলেও সেখান থেকে কিন্তু আর্নিং খুবই কম আসবে। সো আশা করছি আমার এই ভিডিওটি দেখে যারা এইভাবে কাজ করতে চাচ্ছেন তারা উপকৃত হবেন। আর আপনাদের একটি কথা বলবো, এই যে ক্যাম্পেইন আমি যেখান থেকে চালিয়েছি, এই যে সাইটটির লিঙ্ক টেলিগ্রামের মাধ্যমে, এটি কিন্তু আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজে চালাতে পারবেন। এখান থেকে আপনারা যদি ছোট কোনো ক্যাম্পেইন চালান, যেমন এটি না, আপনি যদি এই যে মিডিয়াম ক্যাম্পেইনটি আপনারা ব্যবহার করতে চান, এখানে দেখুন ম্যাক্স 5টা কান্ট্রি দেওয়া আছে। এইরকম একটি ক্যাম্পেইন শেষ হতে কিন্তু 3-4 দিন অনেকটা সময় লেগে যেতে পারে। সো এই জন্য আপনারা চেষ্টা করবেন বেশি কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার। বেশি কান্ট্রি সিলেক্ট করা যায় এমন ক্যাম্পেইন চালানোর। সেই ক্ষেত্রে আপনার যে আর্নিং আছে বা আপনার ক্যাম্পেইন শেষ হতে খুব কম সময় নেবে। দেখুন এখানে যদি আমরা এখানে প্রো ক্যাম্পেইনটি দেখি, এটাতে আমি ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে কন্টিনিউ করলাম। দেখুন এখানে যে কান্ট্রিগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু ভালো সিপিএমের কান্ট্রি, সবগুলো কিন্তু বাইরের দেশের ভালো সিপিএমের কান্ট্রি। সো এই কান্ট্রিগুলো থেকে যখন ট্রাফিক আসবে তখন অবশ্যই আপনাদের সিপিএম ভালো থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যে বড় যে প্যাকেজগুলো আছে সেটি ব্যবহার করার। আর না হলে আপনি এই যে ক্যাম্পেইনটি যেটি আছে নর্মাল ক্যাম্পেইন, এটিও ব্যবহার করতে পারেন। এখান থেকেও কিন্তু আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন যদি আপনি ব্লগার ব্যবহার করে অটো রিডাইরেক্ট সিস্টেম ব্যবহার করেন। না হলে সরাসরি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে আপনারা যদি করেন তাহলে কিন্তু আমার মতো এই যে 50 টাকা খরচ করে 60 টাকা হয়তো 70 টাকা হয়তো আপনারা আর্নিং করতে পারেন, যেটি আসলে পণ্ডশ্রমী আমি বলবো। তো আশা করছি আপনারা পুরো প্রসেসটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আশা করছি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা মনিট্যাগের পেইড মার্কেটিং চালাবেন। ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক যে গ্রুপটি আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রশ্ন আমাদের করতে পারেন জয়েন হয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুয়াক্সে বিশ্ব সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।